যারা একেবারে মাছ খেতে পছন্দ করে না তাদেরকে একবার এই মাছের জুড়াটা রান্না করে খাওয়াবে। কোনো রকম কমপ্লেন ছাড়াই 1 প্লেট ভাত নিমিষে শেষ করে দেবে, তৃপ্তি করে একদম খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2টা বোয়াল মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সাথে দিয়ে দিব ধনের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো সব উপকরণ দিয়ে মাছটাকে আমি মেখে নিব। সাথে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা দিলে কি মাছের যে একটা আইস বা কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। সব সময় চেষ্টা করবে তোমরা মাছ, যে কোনো মাছ বা রান্না করলে বা ভাজলে একটু লেবুর রস দেওয়ার জন্য, তাহলে সে গন্ধটা আর আসবে না। তো মাছটা মেখে নিয়েছি আমি। এখন চুলাতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ভালো করে ফ্রাই করে নেব। মাছটাকে একদম কড়া করে ভাজতে হবে, যেন কাঁচা না থাকে। তাহলে কাঁচা থাকলে কি মাছটা একদম ঝুরা ঝুরা হবে না, গলে যাবে। মাছটাকে ভালোভাবে আমি ভেজে নিব, উল্টে পাল্টে। এই যে দেখো, এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। এভাবে তোমরা মাছ ফ্রাই করে খেতে পারো। এই মাছ ফ্রাইটা খেতে অসম্ভব মজা লাগে। দেখেছো কতটা লাল হয়েছে? এভাবে ব্রাউন কালার করে ভেজে নেবে। এই যে, তো এখন আমি মাছটা থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। মানে সব কাঁটা ছেড়ে নিতে হবে, যেন একটা কাঁটা না থাকে। যে কোনো মাছ নিলে সব কাঁটা ছেড়েই নিতে হবে। মাছ থেকে আলাদা কাঁটা ছাড়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি টমেটোটাকে ভালো করে আমি একদম গলিয়ে নিব, কারণ টমেটোটাই মাছের ঝোড়াটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আবার ভালো করে ভেজে নেব। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব একদম তেল ছাড়া পর্যন্ত। তেলটা যখন উঠে আসবে তখন যে মাছটা যে ভেজে কাটা ছেড়ে রেখেছিলাম, এখন মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। একদম নাড়তে হবে, যেন লেগে না যায়, পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। যাদের ঘরে ছোট ছোট বাবু আছে তাদেরকে এই মাছ জোড়াটা খাওয়াতে পারো, কারণ বাচ্চারা তো মাছ খেতে পারে না। তোমরা খালি এই মাছ জোড়াটা দিয়ে ভাত খাওয়াবে, দেখবা তোমাদের বাবুরা 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবে। তো এই দেখো ফাইনাল লুক, মাছ জোড়াটা আমার হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের জোড়াটা যে কি খেতে ভালো লাগে, তোমরা শুধু একবার বাসায় ট্রাই করে দেখবে, তখন বলবে যে আসলে মাংসের চেয়ে সেরা স্বাদ। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে তোমরা জানাবে, যেন তোমরা সুন্দর সুন্দর রেসিপি আরও দেখতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।